আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের ইতিহাস পরীক্ষা। প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, আশা করি প্রত্যেকে 80তেই অ্যান্সার দিয়ে এসছো, কারণ এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন হুবহু সব কমন পেয়েছো। আমাদের সাজেশন থেকে যারা দেখে গিয়েছো, তোমরা দেখে নিয়েছো, একদম সব কটা প্রশ্নই তোমরা কমন পেয়েছো। তো দেখো, তোমাদের পরের দিন হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা। এই সাবজেক্টটিতে তোমরা অনেকে অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও, তাই কাজে এই সাবজেক্টে একটা ভালো নাম্বার তুলতে হবে। তো আজকের এই সাবজেক্টের একদম লাস্ট মিনিটের সাজেশন বা তোমরা প্রশ্নপত্র বলতে পারো, কারণ এই সাজেশনের যে প্রশ্ন দেবো এই প্রশ্নগুলি তোমরা কালকে গিয়ে ইতিহাসের মধ্যে দেখবে একদম উঠে চলে এসেছে। কিন্তু এই সাবজেক্টে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু টুকটাক ভুল করো, যে ভুলগুলো করলে কিন্তু তোমাদের নাম্বারটা বড় প্রশ্ন থেকেও কেটে নেওয়া হয়। যেমন ধরো কোনো সাল, ধরো কোনো ধারা, এইগুলো যখন তুমি জানো না, যদি ভুল লিখে আসো না, অনেকটা নাম্বার ওখান থেকে কেটে নেয়। যদি না জানো, লিখবে না, কি বলো, যদি না জানো সে ধারাটা তুমি লিখবে না বা সালটা তুমি লিখবে না, এটা কিন্তু মাথায় রেখো। আর যদি জানো একদম শিওর, তবেই তুমি লিখবে এবং তলায় কিন্তু আন্ডারলাইন করে দেবে। যদি ব্লু পেন দিয়ে লেখো না, এবং ব্ল্যাক পেন দিয়ে আন্ডারলাইন করে দেবে ধারাটা এবং সালটা, কারণ এইগুলো হচ্ছে বড় প্রশ্নের মধ্যে একটা কি ওয়ার্ড। এইগুলো কিন্তু টিচাররা দেখলে একটা ভালো মার্কস দেবে। আর এই সাবজেক্টে অনেকেই অনার্স করতে চায়, কাজে এই সাবজেক্টটা ভালো নাম্বার তুলতে হবে। আমি শিওর তোমরা আমাদের এই সাজেশনটি দেখে যাও, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এবং অবশ্যই পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানিও। তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা শুরু করি। উচ্চ মাধ্যমিক 2024 রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন, পূর্ণমান 80, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে। দেখো 3টি প্রশ্ন আমি দিয়েছি, পড়ে যাও। এর মধ্যে থেকে শিওর কমন যেটা 3টে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখে যাও। 1, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নটি কিন্তু এবছরে আসার সব থেকে বেশি চান্স। 2, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে 3টি প্রশ্ন পড়ে যাও, শিওর এখান থেকে কমন পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় চলে আসো, কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। 1 নম্বর প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। 2, মার্ক্সবাদের মূল নীতি বা সূত্রগুলি আলোচনা করো। 3, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। 4, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই 4টে প্রশ্ন কিন্তু পড়ে যেতে হবে। ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়ে যাও। 1, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। 2, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবছরে কিন্তু এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। এবার 3 নম্বর প্রশ্ন দেখে নাও, এক কক্ষ বিশিষ্ট ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে আর বিপক্ষে যুক্তি দাও। 4, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় আলোচনা করো। সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। 1, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। তবে এই 4টি প্রশ্ন এমনই বাদ দেওয়া যাবে না, 4টেই তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। অষ্টম অধ্যায় 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা। 2, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। 3, দেখো অর্থ বিল কি? ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। হয়ে গেল। 9 অধ্যায় দেখো, ভারতের বিচার বিভাগ। হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 2, ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি টিকা লেখো। 3, লোক আদালতের ওপর একটি টিকা লেখো। তো এই কটা প্রশ্ন তোমরা পড়ে যাও, এর বাইরে আর কোনো প্রশ্ন আসছে না। পরীক্ষা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।